পড়ে রইল। সদ্যজাত শিশুটি কাঁদছে। শিশুটির কান্নার ধ্বনি মুনিগণের কর্ণে এলো। মুনিগণ চিন্তা করলেন, এই তপবনে কান্নার ধ্বনি, তবে কি কোনো পশু কোনো শিশুকে ধরে নিয়ে এসেছে? তাই মুনিগণ খুঁজতে লাগলেন, আর খুঁজতে গিয়ে দেখলো মায়ের কুটির থেকে এই কান্নার ধ্বনি ভেসে আসছে। মুনিগণ মায়ের কুটিরে গিয়ে দেখলো মা অচেতন হয়ে পড়ে আছে, আর সদ্যজাত শিশুটি কাঁদছে। মুনিগণ শিশুটিকে কোলে নিয়ে মায়ের চেতনা ফিরালো। জিজ্ঞাসা করল, মা কে তুমি? মা, এই কারৌরস জাত সন্তান তুমি কেমন করে মা হলে? তবে কি তুমি কলঙ্কিনী? শোনো মা, যদি তুমি কলঙ্কিনী হও এই তপবন ছেড়ে চলে যাও। না বাবা, আমি কলঙ্কিনী নই। মুনিগণকে শুনিটি সকল কথা জানালেন, আর মুনিগণে বিশ্বাস করলেন না। মুনিগণে যোগ করলেন, আর যোগেই জানতে পারলেন সকল কথা। মা, তুমি কলঙ্কিনী নও মা, তুমি আমাদের রানী মা। তোমার স্বামীর ঔরস জাত সন্তান, ইহা ধ্রুব সত্য। তোমার সন্তানের নামকরণ করলাম ধ্রুব কুমার। দেখিতে দেখিতে যখন ধ্রুব কুমার পঞ্চম বর্ষ বয়স মাতা তারে ধ্রুবকুমার যখন 5 বৎসরের হয়েছে, মা চিন্তা করল ধ্রুবকে গুরু আশ্রমে পাঠাবে। ঋষি বালকেরা গুরু আশ্রমে চলেছে, আর মাতাদের ডেকে বললে, এই বাবা শোনো শোনো, তোমরা কোথায় যাবে? ও, তোমরা গুরু আশ্রমে যাবে, আমার ধ্রুবকে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, নিয়ে যাব, আবার নিয়ে আসো। তাই মা ধ্রুবকে সুন্দরভাবে সাজিয়েছে, জটাতে বনফুলি দিয়েছি, পরনে গাছের বাখল পরিয়েছে। ধ্রুব, দাদাদের সঙ্গে গুরু আশ্রমে যাও, গুরুদেবকে প্রণাম করবে, গুরুদেবের আদেশ মেনে চলবে। ধ্রুবকুমার মায়ের চরণে প্রণাম করি, মায়ের শেখানো কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে দাদাদের সঙ্গে গুরু আশ্রমে। গিরি ধারি গোপাল ব্রজ গোপাল দুলা অপরূপ লীলা তবু অপরূপ লীলা ভারী গোপাল ব্রজ অপরূপ লীলা তবু গিরি ধারি গোপাল ব্রজ গোপাল
বসে আছে। ধ্রুব কুমার ধীরে ধীরে করে গিয়ে গুরুদেবকে প্রণাম করল। অজ্ঞান ওঠো বাবা, নাম কি তোমার? গুরুদেব, নাম আমার ধ্রুব কুমার। বাহ, খুব সুন্দর নাম তো। ধ্রুব, তুমি থাকো কোথায়? গুরুদেব, ওই তপবনে এক প্রান্তে ছোট্ট বর্ণ কুটিরেই আমি থাকি। তোমরা তপবনবাসী? আচ্ছা ধ্রুব, তোমার বাবার নাম কি? বাবা? কে আমার বাবা? সেখানে ধ্রুব, যে তোমায় জন্ম দিয়েছে, তোমার বাবা। গুরুদেব, আমি তো আমার বাবাকে কোনোদিনও দেখিনি, তাই জানিনি আমার বাবার নাম। আমি যাই মায়ের কাছে, আমার বাবার নাম আমি জেনে আসব। তাই ধ্রুব কুমার ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে। মা, মা, সেখানে ধ্রুব, ফিরে এলি যে? গুরুদেব কিছু বলেছে? হ্যাঁ মা, আমার গুরুদেব আমায় জিজ্ঞাসা করেছেন আমার বাবার নাম কি। আমি বলতে পারি। বলো না মা, আমার বাবার নাম? ধ্রুব, তুমি তোমার গুরুদেবকে বলবে তোমার বাবার নাম পদ্ম পলাশ লোচন শ্রীহরি। আমার বাবার নাম পদ্ম পলাশ লোচন শ্রীহরি? আমি যাই, আমি আমার গুরুদেবকে বলবো আমার বাবার নাম পদ্ম পলাশ লোচন শ্রীহরি। ধ্রুব কুমার ছুটতে ছুটতে গুরুদেবের কাছে চলেছে। গুরুদেব, গুরুদেব, আমার মা আমাকে বলেছে আমার বাবার নাম পদ্ম পলাশ লোচন শ্রীহরি। গুরুদেব হাসলেন। ধ্রুব, তোমার মা তোমাকে বলেছে তোমার বাবার নাম পদ্ম পলাশ লোচন শ্রীহরি? শোনো ধ্রুব, শ্রীহরি তোমারও পিতা নয়, আমারও পিতা নয়। শ্রীহরি জগতের পিতা। তোমার জন্মদাতা পিতাকে? গুরুদেব, এমন কথা তো আমার মা আমাকে বলেনি। আমি যাই মায়ের কাছে, আমি আবার যাব, আমি জেনে আসবো আমার জন্মদাতা বাবাকে। তাই ধ্রুব কুমার আবার ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে। মা, ও মা, তুমি বলেছো শ্রীহরি আমার পিতা, কিন্তু গুরুদেব বলেছে আমার বাবার নাম শ্রীহরি আমার বাবা, কিন্তু আমার জন্মদাতা বাবাকে? ধ্রুব, তোর বাবার পরিচয় জানি, তোর কাজ নেই। তুই আমারই ছেলে, এই বনচারিণীর ছেলে, এটাই তোর পরিচয়। মা, মা, আমি কি সন্তান হয়ে পিতার নাম জানবো না? আর যদি তুমি আমার বাবার নাম না বলো, আমি গুরুদেবের কাছে আর যাব না। ধ্রুব, এ কথা তুই কাউকে জানাস না বাবা। তোর বাবা এই রাজ্যের মহারাজ। মা,
তুমি আমাকে মিথ্যে কথা বলছো? না ধ্রুব, না, আমি মিথ্যে কথা বলছি না রে ধ্রুব। তোর বাবা এই রাজ্যের মহারাজ। মা, আমার বাবা যদি মহারাজ হয় তাহলে আমি তো রাজকুমার। তবে কেন বলতে পারো মা, আজ আমার পরিধানী গাছের বাখর। মাগো, আজ এতদিন হলো আমাকে এক মুঠো অন্ন দাওনি মা। গাছের ফল ঝর্ণার জল খাইয়ে রেখেছ মা। মা, আমার বাবা যদি মহারাজ হয় তাহলে তুমি তো রাজমাতা। তবে কেন বলতে পারো মা, আজ তোমার পরিধানে জীর্ণ বসন। মাগো, তুমি রাজমাতা হয়ে কারো কেন ধুলাতে শয়ন? ধ্রুব, আমার ভাগ্য দোষে আজ তোর এই অবস্থা বাবা। মা, তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার বাবার কাছে যাব। ওরে ধ্রুব, না, তুই তোর বাবার কাছে যাস না ধ্রুব। তোর বাবা তোকে চিনতে পারবে না। মা, আমার বাবা আমাকে না চিনতে পারলেও আমি তো আমার বাবাকে চিনতে পারবো মা। আমি কথা দিলাম মা, বাবার চরণে প্রণাম করি আবার ফিরে আসিব তোমাকে ছেড়ে। আমি কি বাবার কাছে থাকিতে পারিব? তুমি যে আমার বড় বাবা নিলে মা, তুমি যে আমার বড় অনাথী মা। মা, আমি আমার বাবাকে একটিবার দেখব, আমি প্রণাম করে তোমার কাছে ফিরে আসব। তাই মা, ধ্রুবকে সুন্দরভাবে সাজিয়েছি, বনের পত্রা দেখিয়ে দিয়েছি। ধ্রুব, এই কাটার বন পেরিয়ে দেখবে একটি বড় রাজপ্রাসাদ। ওই প্রাসাদে তোমার বাবা আছে। আর শুনো ধ্রুব, তোমার যদি কোনো বিপদ আসে তুমি প্রভুকে জানাবে, প্রভু তোমায় বিপদ থেকে রক্ষা করবে। ধ্রুব কুমার মায়ের চরণে প্রণাম করে মায়ের শেখানো কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে বাবার কাছে। হে দীনবন্ধু
সমাগত সকল ভক্তবৃন্দের চরণে নিবেদন, যারা এখনো প্রসাদ সেবন করেননি আপনারা প্রসাদ সেবন করুন, প্রসাদ সেবন করে এসে নাম সেবন করুন এবং এই হরিনামের অন্তে হরিলুটের ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। শুধু ভক্তিমতী মায়েরা এবং ভাই ও বোনেরা সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে সবু নিউ বালক সংঘের পরিচালনায় যে কীর্তন গানের আয়োজন করা হয়েছিল সেই গানের আবার গায়িকা বা কীর্তনিয়া রাখি জানা ওনার গানে মুগ্ধ হয়ে বৃন্দাবন চক গ্রাম নিবাসী 20টি টাকা উপহার দিচ্ছেন। আশা করি হরিধ্বনি সহকারে এই ক্ষুদ্র উপহার সবাই সমর্থন করবেন। নিতাই গৌর গোবিন্দ। জনিতাই জয় রাধা। ধ্রুব কুমার বহু কষ্টে দ্বারদেশে এসে গেল। দ্বারদেশে দেখতে পেল দুজন দাঁড়িয়ে দ্বার আবদ্ধ করিয়াছে। ধ্রুব কুমার দাঁড়িদের বলছে, ও দাঁড়িয়ে দ্বার ছাড়ো, আমি আমার বাবার কাছে যাব। এই ছেলে, কে তোর বাবা? কেন? তোমাদের মহারাজ আমার বাবা দ্বার ছাড়ো বলছি, না হলে আমি জোর করে প্রবেশ করব। ধ্রুব কুমার যখন প্রাসাদে জোর করে প্রবেশ করতে গেল, দারিগণ ধ্রুব কুমারকে ধরে ফেলেছে। এই ছেলে, সাহস তো কম নয়, তুমি প্রাসাদে জোর করে প্রবেশ করছো? ধ্রুব কুমার দারিদের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে। ও দারি, একটি বার দ্বার ছাড়ো না, আমি আমার বাবাকে দেখবার জন্য বহু কষ্টে এসেছি, একটি বার দ্বার ছাড়ো। একজন দাঁড়িয়ে মহারাজের কাছে চলে গেল। মহারাজ, একটি বালক আপনাকে দর্শন করতে চান, বালকটিকে নিয়ে এসো। দারিগণ ধ্রুব কুমারকে হাতে ধরে নিয়ে এসেছে। ওই দেখো বালক, মহারাজ রাজ সিংহাসনে বসে আছে। ধ্রুব কুমার বাবাকে দেখে চিৎকার করে ডাকলো, বাবা!
আজ তোমারে দেখিতে এলাম, দেখিতে এলাম অনেক দিনের পরে, অনেক দিনের পরে আজ তোমারে দেখিতে এলাম, অনেক দিনের আজ তোমারে দেখিতে এলাম অনেক দিনের পরে, অনেক দিনের পরে আজ তোমারে দেখিতে এলাম অনেক মহারাজ বাবা ডাকটা শুনে স্থির থাকতে পারল না। কে বালক আমাকে বাবা বলে ডেকে আমার প্রাণটা জুড়িয়ে দিয়েছে, আমি এই বালককে একটি বার কোলে নেব। তাই মহারাজ রাজ সিংহাসন থেকে নেমে আসছে, আর ধ্রুব কুমার বাবাকে দেখে বাবার চরণে নয়নের জল ফেলতে লাগলো, বাবার চরণে প্রণাম করল। পিতা শৈব পিতা ধর্ম পিতা হি পরমনেতা তোরি সর্বদেব ওঠো বাবা, নাম কি তোমার? বাবা তুমি তুমি আমার নাম জানো না? আমার নাম তো ধ্রুব কুমার। বাহ, খুব সুন্দর নাম তো। ধ্রুব, তুমি থাকো কোথায়? বাবা তুমি আমাকে যেখানে রেখেছ আমি সেখানেই থাকি। আমি রেখেছি? হ্যাঁ, ওই তপবনে এক প্রান্তে ছোট্ট বর্ণ কুটিরেই আমি থাকি। ও, তুমি তপবনবাসী? আচ্ছা ধ্রুব, তোমার বাবার নাম কি? সে কি বাবা, তুমি তো আমার বাবা। আমি তো
তোমার বাবা? হ্যাঁ, আমার মা বলেছে তুমি আমার বাবা। তোমার মা বলেছে আমি তোমার বাবা? আচ্ছা ধ্রুব, তোমার মায়ের নাম কি? সে কি বাবা, তুমি আমার বাবা হয়ে আমার মায়ের নাম জানো না বুঝি? আমার মায়ের তো কত নাম, কেউ বলে অনাথিনী, কেউ বলে কাঙালিনী, আবার কেউ বলে বনচারী। মহারাজের পূর্বের কথা মনে পড়ে গেল। তবে কি আজও আমার শুনিতে বেঁচে আছে? হ্যাঁ, তাই তো আমার ছেলে আমাকে দেখতে এসেছে। ধ্রুব, তুই আমারই ছেলে, কোলে আয় 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 ওরে আমার ধ্রুব কুমার 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 কোলে আয় কোলে আয়। স্বামী, ছেলেকে কোলে নেবার আগে তোমাকে বলতে হবে কার ছেলে রাজা হবে, দিদির ছেলে না আমার ছেলে? যদি দিদির ছেলে রাজা হয় তবে আমি বিষ পান করে প্রাণ বিসর্জন করব। সুরুচি শোনো, আমার ছেলে এসেছে আমাকে দেখতে, আমাকে প্রণাম করতে, এই রাজ সিংহাসনের অধিকার চাইতে আসেনি। সুরুচি মহারাজ কি কিছু না বলে সেই ছোট্ট ধ্রুব কুমারকে বলছে, এই ছেলে, নাম তো নয় ধ্রুব কুমার। শোন, এতই যদি পিতার কোলে যাওয়ার ইচ্ছা তবে যাও বনে গিয়ে হরিভজন কর। হরিভজন করে যেদিন তুই আমার গর্ভে জন্ম নিতে পারবি সেই দিনই তুই তোর বাবার কোলে যা। ধ্রুব কুমার পিতার কোলে গেল, বিমাতার কটু বাক্যে জর্জরিত। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন বনে গিয়ে হরিভজন করতে পারি, আমি যেন তোমার কোলে যেতে পারি বাবা। ধ্রুব কুমার প্রাসাদের বাইরে বেরিয়ে গেল, ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে। মা মা, সেক্রেটারি ধ্রুব, তোর চোখে জল? তোর বাবাকে তোকে পাহাড় করেছে? না মা না, আমার বাবা আকাশের মতো মহান, আমাকে কোলে নিতে চেয়েছিল। আমার বিমাতা আমাকে আমার বাবার কোলে যেতে দিল না মা। আমার বিমাতা বলেছে যেদিন আমি হরিভজন করি আমার বিমাতার গর্ভে জন্ম নিব সেই দিনই আমি আমার বাবার কোলে যাব। মা, তুমি আমাকে অনুমতি দাও মা, আমি হরিভজনে যাব। ওরে ধ্রুব না, তুই হরিভজনে যাস না বাবা, তুই বড় হ, তারপরে হরিভজনে যাবি। ধ্রুব কুমার মনে মনে চিন্তা করছে, আমার মা আমাকে না অনুমতি দিলেও আমি আমার মাকে না জানিয়ে হরিভজনে চলে যাব। তাই সেই দিন রাত্রিতে মা ধ্রুবকে নিয়ে শয়ন করেছে। মায়ের একটি হাত ধ্রুব কুমারের অঙ্গে রেখেছে। মায়ের ঘুম ধরে গেল, আর ধ্রুব কুমার দেখতে পেল মায়ের ঘুম ধরে গেছে। ধ্রুব কুমার মায়ের হাত থেকে সরিয়ে মায়ের চরণ তলে গেল। মা গো, আমি তোমার দুঃখ দূর করবার জন্য আমি তোমার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছি মা।
আর হয়তো তোমার সঙ্গে আমার কোনোদিনও দেখা হবে না। মা, ধ্রুবকুমার মায়ের চরণে নয়নের জল ফেলছে আর মায়ের চরণে প্রণাম করেছে। জননী জন্মভূমিশ্চ সরিগদপি গরীয়সি জননী জন্মভূমিশ্চ সরিগদপি গরীয়সি জননী ধ্রুবকুমার মাকে 3 বার প্রদক্ষিণ করেছে আর বলছে, ওগো মা গো আমার সোনার মা গো, যাবার কালে প্রণাম করে যা। সোনার মা গো, যাবার কালে প্রণাম করে যা। ওগো মা গো আমার সোনার মা গো, যাবার কালে প্রণাম করে যা। ওগো মা গো আমার সোনার মা গো, যাবার কালে প্রণাম করে যা। ধ্রুবকুমার হরি ভজনে বেরিয়ে গেল। শ্রীহরি কেমন কেমন তার স্বরূপ ধ্রুব জানে না। 2টি হাত তুলে শ্রীহরিকে ডাকতে ডাকতে চলেছে, শ্রীহরি দেখা দাও, শ্রীহরি দেখা দাও, শ্রীহরি দেখা দাও, শ্রীহরি দেখা দাও। এদিকে ভোর হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখতে পেল ধ্রুব পাশে নেই। ধ্রুব, এই ধ্রুব, কোথায় গেলি রে বাবা? মা সারা বন তন্ন তন্ন করে খুঁজে ফেলল, কোথাও পেল না। মা মুনিদের কাছে গেল, বাবা, ও বাবা, আমার ধ্রুব কি এখানে এসেছে? কেন মা, ধ্রুব কোথায় গিয়েছে? জানি না বাবা, জানি না। মা, তুমি শান্ত হও, আমরা কথা দিলাম মা, তোমার ধ্রুবকে ঠিক খুঁজে নিয়ে আসব। দেখতে দেখতে 3 দিন গত হয়ে গেল। মায়ের আহার নেই, নিদ্রা নেই,
বৃক্ষের তলায় অচেতন হয়ে পড়ে থাকে। মণিগণ জল দিয়ে চেতনা ফেরা, আর মা চেতনা পেয়ে ধ্রুবকে খুঁজছে, ধ্রুবকে ডাকছে, ধ্রুব রে এদিকে ধ্রুব কুমারের আহার নেই, নিদ্রা নেই, বৃক্ষের তলায় বসে প্রভুকে জানাচ্ছে দয়াময় আধার জামি একাই আমি খুঁজি গো হাত ধরে পারি করে নিও গোয়া হাত ধরে পারি করে নিও গোয়া তোমার
ধ্রুবকুমার প্রভুকে ডাকছে। আর ঠিক এমনই সময় একটি বুনা হাতি ধ্রুবকে মারবার জন্য এগিয়ে এসে ছুরিটি বাড়িয়েছে। আর ধ্রুবকুমার ভাবল বুঝি শ্রীহরি কাছে এসেছে, তাই ধ্রুবকুমার হাতির ছুরিটাকে জড়িয়ে ধরে নিয়েছে। শ্রীহরি, এসেছো দয়াময়? কথা বলো ঠাকুর, কথা বলো। ও বুঝেছি, আমি তোমার ভজন জানি না বলে তুমি আমার সঙ্গে কথা বলবে না? ঠাকুর, একটিবার আমার সঙ্গে কথা বলো। হাতিটি ধ্রুবকুমারের মুখে হরিনাম শ্রবণ করে হিংসা দেশ ভুলে গেল। হাতিটি মনে মনে চিন্তা করল, কোন জনমে আমি কত পাপ করেছি, তাই এই জনমে আমি মনুষ্য কুলে জন্ম না হয়ে আমার জন্ম হয়েছে পশু কুলে। আজ আমার বড়ই সুদিন, এমন হরিভক্তির দর্শন পেলাম, এমন হরিভক্তির চরণ ধরি আমি যদি মস্তকে ধারণ করতে পারি, আমার পশু জন্ম ধন্য হবে। তাই হাতিটি ধ্রুবকুমারকে সুরে করে জড়িয়ে মস্তকে তুলে নিল। হাতিটি মনের আনন্দে চলেছে, আর ধ্রুবকুমার প্রভুকে জানাচ্ছে, দয়াময় তুমি বিশ্বব্যাপী বিরাজিছ প্রভু। পাইনি তোমারে খুঁজিয়া, পাইনি তোমারে খুঁজিয়া। বিশ্বব্যাপিনা বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া, পাইনি তোমারে খুঁজিয়া। বিশ্বব্যাপী বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া, পাইনি তোমারে খুঁজিয়া। বিশ্বব্যাপিনা বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া, পাইনি তোমারে খুঁজিয়া। আমার অন্ধদয়া
পাইনি তোমারে হাতিটি ধ্রুবকুমারকে কিছু পথ নিয়ে যাওয়ার পর শুরু করে হাতিটি প্রণাম জানিয়ে চলে গেল। এমনই ভক্তির ডাক বৈকুণ্ঠে প্রভু নারায়ণের সিংহাসন টলে গেল। বৈকুণ্ঠে প্রভু নারায়ণ শয়ন করিয়াছে, লক্ষ্মী দেবী চরণ সেবা করছে। আর চরণ সেবা করতে করতে এমন সময় লক্ষ্মী দেবী বলে উঠল, প্রভু এই সিংহাসন টলছে কেন? লক্ষ্মী, আমার ভক্তির ডাকে এই সিংহাসন টলছে। প্রভু, ভক্তির ডাকে ভগবানের সিংহাসন টলে গেল, ভক্তকে কৃপা করবে না? লক্ষ্মী, ভক্তির যে এখনো দীক্ষা হয় না, আর অদীক্ষিত জনের কাছে তো আমি যেতে পারি না। প্রভু, ভক্তির যদি দীক্ষা হয় না, ভক্তির কারণে দীক্ষা দেবার ব্যবস্থা করুন। তাই প্রভু নারায়ণ দেবর্ষি নারদকে ডাকল। দেবর্ষি বলে প্রভু ডাকে ঘনি প্রভু এই শ্রীচরণের দাসকে আহ্বান করলেন কেন? নারদ, তুমি যাও, তুমি গিয়ে ভক্ত ধ্রুবর কর্ণী তুমি দীক্ষা দাও, আর আমার ভক্তকে বলবে মধুবনে আমি তার বাসনা পূর্ণ করব। প্রভুর আদেশে দেবর্ষি নারদ বিনা যন্ত্র সঙ্গে নিয়ে মধুময় কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে ধ্রুবর কাছে। হরে মুরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ
শুধু ভক্তমণ্ডলী, ধ্রুব কুমার, একই শ্রীহরি এসেছ দয়াময়। ধ্রুব কুমার, আমি তোমার শ্রীহরি নই, আমি তোমার শ্রীহরির দাস। আমার নাম দেবর্ষি নারদ, তোমার শ্রীহরি আমাকে পাঠিয়েছে। এসো, তুমি আমার সঙ্গে এসো। ধ্রুব কুমারকে নিয়ে গিয়ে ঝর্ণার জলে অবগাহন করিয়ে ধ্রুব কুমারের কর্ণে দীক্ষা দিল। ও নমো ভগবতে ভগবতে বাসুদেবায় বাসুদেবায় ও নমো ভগবতে ধ্রুব কুমার, তোমার কর্ণে যে মন্ত্র আমি দিলাম, এই মন্ত্র জপ করবে। আর শোনো ধ্রুব, তুমি যাবে মধুবনী, যেখানে দেখবে কত ভ্রমর ভ্রমরী কীট পতঙ্গ গুনগুন করে কৃষ্ণ নাম করেছে। সেই বনের এক পাশ দিয়ে বয়ে চলেছে কালিন্দী যমুনা। তুমি সেই যমুনার জলে অবগাহন করবে। আর শোনো, তোমার কর্ণে যে মন্ত্র আমি দিলাম, এই মন্ত্র জপ করবে। তোমার আরাধ্য প্রভু এসে তোমার মনোবাসনা পূরণ করবে। দেবর্ষি নারদ চলে গেল, ধ্রুব কুমার চলেছে মধুবনে। ওগো দীক্ষা লোভে ধ্রুব কুমার মধুবনে যায় গো, মধুবনে যায়। দীক্ষা লোভে ধ্রুব কুমার মধুবনে যায়, মধুবনে যায়। দীক্ষা লোভে ধ্রুব কুমার মধুবনে যায় গো, মধুবনে যায়। নমো ভগবতে ভগবতে ডাকে ভগবান প্রভু নারায়ণ বৈকুণ্ঠ হতে ভক্তির কাছে নেমে এলো। ধ্রুব কুমার, নয়নে মিলে দেখো, আমি তোমার আরাধ্য শ্রীহরি। ধ্রুব কুমার নয়নে মিলে দেখল, একই শঙ্খ চক্র গদা পদ্মধারী বল শ্রীহরি, আমার কত প্রতিটি কৃপা করবার জন্য তুমি এসেছো দয়াময়। ধ্রুব কুমার, তুমি বর চাও? প্রভু গো, বর দিতে চাও? তবে আমায় এই বর দাও প্রভু, যেন জনমী জনমী তোমার চরণ সেবা আমি করতে পারি। তথাস্তু। শোনো ধ্রুব, তুমি আমার পরম ভক্ত, তাই তোমার নামে একটি গোলক নির্মাণ করলাম, ওই ধ্রুবলোক। শুধু ভক্তবৃন্দ, জড়িত জড়িত শুধু ভক্তবৃন্দ
তোমার নামে একটি গোলক নির্মাণ করেছি, ওই ধ্রুবলোক। শুধু ভক্তবৃন্দ, এবারে আজও আকাশে সেই ধ্রুবতারা দেখা যায়। শোনো ধ্রুব, তোমার দাদা উত্তম কুমার যক্ষীর সঙ্গে যুদ্ধ করে নিহত হয়েছে। তোমার বিমাতা গভীর দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। তোমার বাবা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছে। তোমার মা তোমাকে পথে পথে খুঁজছে। ধ্রুব, তুমি যাও, তোমার মাকে নিয়ে তোমার বাবার কাছে যাও। আর শোনো ধ্রুব, তুমি 36,000 বছর রাজত্ব করবে। 36,000 বছর রাজত্ব করার পরে তুমি ধ্রুবলোকে যাবে। শ্রীহরি চলে গেল, ধ্রুব কুমার ফিরে এলো মায়ের কাছে, মাকে নিয়ে গেল বাবার কাছে। বাবা যে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিল, আবার সুখ শান্তি ফিরিয়ে এলো। ধ্রুব কুমার শ্রেষ্ঠ রাজা হলো। ধ্রুব কুমার 36,000 বছর রাজত্ব করার পরে ধ্রুব কুমার ধ্রুবলোকে গেল। এখানেই ভক্ত ধ্রুবপালা আমি সমাপ্ত করলাম। হরি কথা, কৃষ্ণ কথা।